গুড মর্নিং বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে সুস্মিতা। তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও। আমি গত 2-3 দিন ধরে যে পোস্টগুলো দিচ্ছি সেটাতে অনেকের ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে। আজকে পোস্ট না দিয়ে তোমাদের জন্য একটা ভিডিও করে ফেললাম। দেখো, আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই মাসে 2খানা আমাদের পড়েছে, গ্রহণ পড়েছে। তাই সেখানে একজন নেগেটিভ কমেন্ট করে আমাকে উল্টোপাল্টা বলেছে। আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, আমার উদ্দেশ্য আমিও সাবধান হচ্ছি, তোমাদেরও সাবধান করে দেওয়া। তাই কে রাগছে, কে নেগেটিভ বলছে, আমার সেটা দিয়ে কোনোই কিছু আসে যায় না। তোমাদের একটা কথা বলি, যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল সেই মাসেও কিন্তু 2টো গ্রহণ পড়েছিল। তা আমাদের মার্চ মাসেও কিন্তু 2টো গ্রহণ পড়েছে একই মাসে। তাই ভগবান না করুক যে যে কথাগুলো আমি শুনছি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো সত্যি হোক। আমরাও চাই না, আমাদেরও কাম্য নয় আমাদের দেশের অবস্থা খারাপ হোক, যুদ্ধ হোক, আমাদের আর্থিক অবস্থা সবার খারাপ হোক। কিন্তু আমি যেগুলো শুনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু সাবধান থেকো, কারণ সত্যিই আমাদের সব রকম দেশের অবস্থা কিন্তু সব রকমভাবে খারাপ হতে চলেছে। যেন ঠাকুরের কাছে বারবারই প্রার্থনা করছি যেন না হয় খারাপ, সবই যেন ভালো হয়। কিন্তু তা সত্ত্বেও তোমাদের আগাম বলে রাখলাম। আর একটা কথা বলি, অন্তত মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত কিছু লিকুইড ক্যাশ তোমরা ঘরে রাখার চেষ্টা করবে, কারণ ওই যুদ্ধকালীন একটা প্রস্তুতি আমাদের দেশে চলতেও পারে, হলেও হতে পারে। যেহেতু বললাম যে মহাভারতের যুদ্ধ যখন হয়েছিল তখন কিন্তু সেই মাসে 2টো গ্রহণ দেখা দিয়েছিল। সুতরাং এই বছরও 2টো গ্রহণ। একটুখানি সবাই সাবধানে থাকবে, পারলে প্রত্যেক দিন সূর্য প্রণাম করো, এটা করা আমাদের উচিত। এবং ঠাকুর যারা বিশ্বাস করো, রাধে রাধে একবার বলা চেষ্টা করবে, কারণ আমাদের সব পরিস্থিতিতে ভগবান ছাড়া কিন্তু আমরা কারো কাছেই গিয়ে শান্তি পাই না। আমরা বিপদে পড়লে কিন্তু একবার হলেও ভগবানের নাম আমরা নিই। তাই আমি জানি ভিডিওটা অনেকের খারাপ লাগবে, অনেকে ভাববে আমি জ্যোতিষী হয়ে গেলাম কিনা, কিন্তু যেদিন থেকে আমি পোস্টগুলো দিচ্ছি তারপর থেকে একটু হিসেব করে দেখো, প্রত্যেকটা সময় কিন্তু আমরা দেশের জন্য খারাপ খবরই পাচ্ছি। আর কিছু কিছু ক্ষেত্রে দেশের খারাপ খবর মানে আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেক খারাপ পরিস্থিতি আসছে। সেই জন্যই আমার কথাগুলো বলা। ভালো থেকো, সাথে থেকো। এটা হচ্ছে সূর্যের বছর, যেহেতু এক হচ্ছে সূর্যের বছর, সূর্য খুব তেজি হয় বলে আমাদের সাথে এগুলো হচ্ছে। তাই সূর্যকে ঠান্ডা রাখার জন্যে আমরা প্রত্যেক দিন যেমন সূর্য প্রণাম করব, রোববার আমরা যদি পারি ভোর ভোর উঠে সূর্য প্রণামটা মাস্ট। এটা তোমরা করে দেখো, অনেকটা জীবনে এফেক্ট আসবে, পাবে, মানে সুফল পাবে, এইটুকু আমি বলতে পারি। আমি নিজেও যেটা করছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো। ভিডিও শেষ করার আগে একটা কথাই বললাম, আমি যেগুলো বললাম সেগুলো যেন সত্যি না হয়, ভগবান যেন সব কিছু কাটিয়ে আমাদের দেশের অবস্থা আবার আগের মতন করে দিতে পারেন। টাটা সবাইকে, ভালো থেকো।